হাদিস শরীফে আছে উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিক উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দান শহীদ হলেন, চেহারা মুবারক ক্ষত বিক্ষত হইলেন, এই জিনিসটা দেখা সাহাবীরা অত্যন্ত ব্যথা পাইলেন। ব্যথা পাওয়ার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকালু লাউ দাউতা আলাইহিম ফাকালা ইন্নী লাম উবাস লাআনা। তারা অত্যন্ত ব্যথা পাইয়া বললেন যে আপনি তাদেরকে বদদুয়া দেন। এটা হলো সাহাবীদের কথা। নবী বলতেছেন, ওয়ালাকিন্নী বুইস্তু দাইয়া ওয়া রাহমাতান আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন নাকালাহু ফিস শিফাই। সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধে আপনার দান মোবারক শহীদ করলেন এবং আপনার চেহারা ক্ষত বিক্ষত করলেন ইহুদিরা, আপনি তাদের জন্য বদদুয়া করেন। আল্লাহর নবী বললেন, না, তাদের জন্য আমি বদদুয়া করব না, আমি বদদুয়ার জন্য প্রেরিত হই নাই, আমি তাদেরকে আহ্বানকারী, তাদের জন্য শান্তি রূপে অবতীর্ণ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বদদুয়া দেয় নাই। আর আমাদেরকে যদি মানুষে মারধর করতো, আঘাত করতো, নামাজ পড়ে শুরু করতাম, আল্লাহ তারে গজব দিও, তারে লুলা বানাই এলাইও, ল্যাংরা বানাই এলাইও, জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য হয় না, অভিশাপ দেওয়া শুরু করতাম, তোরে খোদা খায় না, কতই তো শুরু হয়ে যায়, বদদুয়া শুরু হয়ে যায়। এই নামাজের কি মূল্য আছে? এই হাজী সাহেবের কি মূল্য আছে? ইমাম সাহেবের কি মূল্য আছে? আলেমের কি মূল্য আছে? বদদুয়া দিয়া লাগে, কিছুতে কিছু হইলে বদদুয়া দিয়া। আর নবীজির দান মুবারক শহীদ করছেন, চেহারা ক্ষত বিক্ষত করছেন যুদ্ধের ময়দানে ইহুদিরা, তারপরও নবীজি বদদুয়া দেয় নাই। সাহাবীরা বলছে, কয় না আমি বদদুয়ার জন্য আসি নাই, তাদের জবাবে বলছেন আমি বদদুয়া করিবার জন্য প্রেরিত হই নাই, বরং লোকদিগকে আহ্বানকারী ও তাদের জন্য শান্তি রূপে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। শান্তির জন্য নবীজি দুনিয়ার জমিনে আসছে। এরকম চরিত্র আমরা গঠন করতে হবে। শুধু এটা না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একজন ইহুদি গালি দিলেন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিতেছেন। একবার, দুইবার, তিনবার পরে যখন আবু বকর গালিটা রিটার্ন ফিরাইলেন, আল্লাহর নবী এখান থেকে রাগান্বিত হইয়া ওইটা চলে গেলেন। আবু বকর তো বুঝতে পারেন নাই, এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ইহুদি আমারে গালি দিছে, আর আল্লাহর নবী মিসকি মিসকি হাসিতে লাগলেন। আর যখনই আমি একটা গালি ফিরাইলাম, তখনই আল্লাহর নবী আমার দিকে একটু রাগ হইয়া দাঁড়াইলেন, এরপরে চলে গেলেন। কিন্তু পিছি দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার সামনে তো সে আমাকে গালি দিল, কিন্তু আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন, আর আমি যখন গালিটা ফিরাইলাম তখন আপনি রাগান্বিত হইয়া সেখান থেকে চলে আসলেন।
আল্লাহর নবী বলে, আবু বকর, যখন ইহুদি গালি দেয় তখন আমি ফেরেশতা দেখতেছি। সুবহানাল্লাহ। ফেরেশতা ফেরেশতা ওই ফেরেশতা গালিটা ফিরাইতেছে, এটা আল্লাহর নবীজি দেখলেন, এটা তো আর আবু বকর দেখেন না, এজন্য হাসি দিতেছে। মুসলিম। যখন আবু বকর তুমি এই গালিটা রিটার্ন ফিরাইলাম, এখান থেকে ফেরেশতারা চলে গেল, এই জন্য আমি রাগ হইয়া এখান থেকে চলে আসলাম। এই জন্য চরিত্র সুন্দর করো। শুধু সুন্দর পোশাক পরলে সুন্দর হয় না, জামা কাপড় পরলে সুন্দর হয় না। ইস্তারি করিয়া গায়ে সুন্দর সুগন্ধি মাখায়া, আতর মাখায়া চললে এটাকে সুন্দর বলে না। এই সুন্দরটাও নিজের মুখের ভাষার দ্বারা, ব্যবহার দ্বারা বোঝা যায়। ইহুদি গালি দেয়, আবু বকর যখন ফিরাইলেন তখনই এখান থেকে ফেরেশতা সরে গেলেন, শয়তান আসলেন। এক কথায় দুই কথায় আস্তে আস্তে জর্গা হয়ে যায়। ঠিক এইভাবে আমাদের সমাজের ভিতরেও এরকম, একজনে গালি দিলে আরেকজনে দিল, আরেকজনে দিল, একজনের কথা আরেকজনের কথা, এক কথায় দুই কথায় হইয়া এইভাবে কিলাকিলি মারামারি হয়ে যায়। শেষ পর্যন্ত গ্রামবাসীও মারামারি করে সামান্য জিনিস এই একটা লইয়া। তাহলে এটার দ্বারা আমরা কি শিখতে পারলাম? তাহলে বোঝা গেল, কেউ যদি গালি দেয় তার পক্ষ হইতে আল্লাহর ফেরেশতাই তাকে ফিরাইতে থাকে। তুমি সেখানে গালি দিবা না, চুপ করে তুমি চলে আসো। যেটার দ্বারা আমরা আজকে শিখতে পারলাম। ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আপনার মাথায় তার আঘাত করেন, আপনার মাথায় যদি বাড়ি দিত, এরপরেই তো ছেলে মেয়ে পরিবার লইয়া একবার 14 গোষ্ঠী লইয়া যায় মারামারি বাইরাবাড়ি করতেন। আর আল্লাহর নবীর মাথায় মুবারকে আঘাত করলেন, দান শহীদ হইল, চেহারা ক্ষত বিক্ষত হইল, এরপরও নবীজি দ্বিতীয়বার আঘাত করে নাই, বদদোয়া দেন। এই হাদিসটা তো একটু আগে শোনাইলাম, দেখলেন আপনারা, বদদোয়া দেয় নাই নবীজি। তাহলে আমরা এটার দ্বারা কি শিখতেছি? আমরাও শিখতে হবে, এই জিনিসগুলো মানতে হবে। গালাগালি এই জিনিসগুলো ছেড়ে দিতে হবে। এগুলো গুনাহ। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, অথচ আমাদের মুখের যে বিশ্রী ভাষা, যেই গালিগালাজ করি, এই এরপরে ঠিসারা মস্কারা অনেকে করে। ঠিসারাও এক একটা জিনিস আছে, মারাত্মক গুনাহ হয়ে যায়। যেমন দাদা, আপনাদের যাদের দাদা হয় ঠিসারা করতে পারেন, তাহলে দাদার পরিবারের নাম লইয়া যদি ডাকেন অমুকের বাপ, তাহলে এটা কত বড় গুনাহ হইল। পরিবারের স্ত্রীর বাপ কি স্বামী হয়? তাহলে আপনি যে ঠিসারা করতেছেন, অমুকের বাপ কইয়া ঠিসারা করেন, পানি দেন, গুতা দেন, এই যে কত বড় অপরাধ হইতেছে। তাইলে আমরা নামাজ পড়া এরকম মানুষের সামনে একবার, দুইবার, তিনবার যদি ঠিসারা করি, সে যদি আপনার বাপ মা তুল্লা গালিগালাজ করে, তাহলে আপনি তো দেখেন আপনার বাবা মা তুল্লা যে গালিগালাজ করতেছে, এরপরও কিভাবে তার সাথে এইভাবে দুষ্টামি করা। নিজের মাকে, নিজের বাবাকে আমরা উপযুক্ত ছেলে হইয়া, বড় হইয়া, নামাজি হইয়া, বুঝজ্ঞান হইয়াও মা বাপকে গালিগালাজ শোনাই। ছোট যারা, তাদেরকে বাদ দিয়ে দিলাম, তারা তো ছোট মানুষ, কিন্তু আমরা যারা নামাজি পড়ে এরপরও ঠিসারা মস্কারা কইরা বিভিন্ন ভাবে গালিগালাজ দিয়া নিজেরাও কইরা কত অপরাধ, কত গুনাহ করতেছি। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। শুধু এটা না, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, সে ইহুদি। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসলেন। ওয়াইরুফিল খাবার ইন্নাল ইয়াহুদা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম قال وعليكم فقالت عائشة السلام عليكم ولعنكم الله وغضب عليكم। ইহুদি আসলেন, ওই ইহুদি আয়েশা সালামের বানে আয়েশা বললেন, কি বললেন? আল্লাহর নবীর নিকট আয়েশা বলতেছেন, তোমার মৃত্যু হোক। এই কথা বললেন যে তোমার মৃত্যু হোক। ফাকালু আসসালামু আলাইকা ক্বালা ওয়া আলাইকুম ফাকালাত আয়েশাতু আসসালামু আলাইকুম
ওয়া লানাকুমুল্লাহু ওয়া গাদিবা আলাইকুম। ইহুদি বললেন তোমার মৃত্যু হোক, এটা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের বানে আয়েশা এই কথাটা বললেন যে তোমার মৃত্যু হোক। এই কথাটা কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনছেন। শোনার পরে সেও বললেন আসসালামু আলাইকুম ওয়া লানাকুমুল্লাহু ওয়া গাদিবা আলাইকুম, যে তোমারও মৃত্যু হোক এবং তোমার উপর লানত হোক। মানে লগে লগে ফিরে এলেন। এই কথাটা আল্লাহ নবীজি শুনলেন। শোনার পরে বললেন فقال رسول الله صلى الله عليه وسلم مهلا يا عائشة عليك بالرفق وإياك والعنف والفحوش رواه البخاري। ইহুদি যখন আল্লাহর নবীকে বললেন সালামের বানে আয়েশা বললেন তোমার মৃত্যু হোক, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তাকে বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বললেন এই ইহুদি তোমার মৃত্যু হোক। আর আল্লাহর নবী বললেন আয়েশা তুমি সবর করো এবং কোমলবাসী হও এবং কর্কশ ও অশ্লীল কথা ত্যাগ করো। এই কথা বুঝাইছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহর নবীজি বলছে হে আয়েশা সবর করো। এই না ইহুদি আমাকে বলল মৃত্যু হোক, তুমি সাথে সাথে তাকে বললা মৃত্যু হোক, তার উপরে লানত হোক। কিন্তু আল্লাহর নবী বলছেন হে আয়েশা তুমি সবর করো, কোমলবাসী হও, কর্কশ ও অশ্লীল কথা ত্যাগ করো। আর আমরা এই কথা বলি কোনদিন ছেলে মেয়েকে, আরো দল বলে কেন করি মা বাবা কইতে থাক, মুখ দেয়া যায় কইতে থাক, মা কইতে থাক, সহযোগী করি। কত নাই কত অপরাধ হইতেছে। আমার মেয়েটা যদি আমি সঠিক রাস্তায় রেখা দিই এটাই আপনার কল্যাণ হবে, ছেলেটাকে রেখে গেলে এটাই আপনার কল্যাণ হবে, আখিরাতে গর্ব করতে পারবেন। লেখাপড়া না করুক মাদ্রাসায় গর্ব করতে পারবেন, কাউকে গালি দেয় না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই কথা যে বললেন আনহা, তাহলে আল্লাহর নবীজি আরো বেশি কিছু বলতে পারতেন, কিন্তু তাকে সান্ত্বনা দিছেন সবর করো, ধৈর্য ধরো, কর্কশ ভাষায় ব্যবহার করবা না, কোমলবাসী হও, অশ্লীল কথা ত্যাগ করো। এগুলো কেন বলো? তার মৃত্যু হোক। অনেক মানুষ ঝরকা লাগলে তোর মৃত্যু হোক, তোর কলেরায় ধরুক, ডায়রিয়ায় ধরুক, ক্যান্সারে ধরুক, এটি কয়নিও, কাজে লাগলে কয়নি। এই জন্য আপনার স্বামী হইয়া বুঝাইতে বিভিন্ন এরকম করবা না, সে কইতে থাকুক। এগুলো ছাড়তে হবে। আল্লাহর নবীজির কথার দ্বারা আমরা এটাই শিখতে পারলাম। আল্লাহর নবীজি নিষেধ করে দিয়েছেন তুমি এগুলো বলবা না, আরো ধৈর্য ধরো। এরপরে বলতেছেন কোরআন আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? কোরআন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে পাইতে চাও, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, বানাইলেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আমাকে পাইতে চাও এবং শেষ বিচারের দিন তোমরা নাজাত যারা চাও, আল্লাহকে যারা পাইতে চাও, শেষ বিচারের দিন যারা নাজাত চাও, আর অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে হবে। সারাদিন তো কাজকর্মেই কাটাই দিলেন, ব্যবসার ভিতরে কাটাই দিলেন, কিন্তু আল্লাহর জিকির করার সুযোগ তো পাইলেন না। ইচ্ছা করলে কাজের ভিতরে আল্লাহর জিকির করা যায়, ব্যবসার ভিতরেও করা যায়। মুখেরা জিকির করবে,
ব্যবসা করেন, যতক্ষণ রোগী আছে চিকিৎসা করেন, ওষুধ দেন, হাতে তসবিহ রাখেন, রাইকা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন। 100 তসবিহ আছে, 100 বার পড়েন। বেশি 100টা আছে, 100 বার পড়েন। এরপরে ইল্লাল্লাহ 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 জবানে জিকির করবেন, আল্লাহ 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 100 বার বলবেন। সুবহানাল্লাহ 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 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দুরূদ শরীফ 100 বার। এগুলো আপনি পড়েন, ব্যবসাও হইতেছে, নেকও হইতেছে, আখিরাতেরটাও হইতেছে, দুনিয়ারটাও হইতেছে, আখিরাতটাও হইতেছে। এই জন্য বলছেন অধিক পরিমাণ তোমরা জিকির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এর মধ্যে সুন্দর আদর্শ রয়েছে, এটার ভিতরে বেশি বেশি তোমরা জিকির করো আর সবর করো, ধৈর্য ধরো। এখনো দেখবেন আল্লাহর ওলিদেরকে কত মানুষ গালি দেয়, এরা কি গালি ফিরাইছে? আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে? করে নাই। ওই যে নবীজির আদর্শ, নবীজি বলছে গালি দিলে তোমরা কেউ গালি দিও না, সবর করো, ধৈর্য ধরো। সাহাবীরা বলছেন বদদুয়া দিয়া দেন, না নবীজি বদদুয়া দেয় নাই। ওই সময় যদি বদদুয়া দিত তাহলে এখন ইহুদি খ্রিস্টানের থেকে তারা কি মুসলমান হইতো? কারণ ওই সময় তো সাফা দিয়ে মানুষ মেরা লেত। নবীজি কইতে দেরি, আল্লাহ তো আর দেরি করতো না। আল্লাহ কি দেরি করতো? দেরি করতো না। নবীদের জবান পবিত্র, আল্লাহর কাছে যদি আযাব চায় সাথে সাথে আযাব দিয়ে দিবে, নাজাত চাইলেও নাজাত দিয়ে দেয়। মুসা নবীর কাছে একজন লোক গেলেন, আল্লাহর পয়গম্বর আপনার জবান পাক জবান, পবিত্র জবান, আপনাদের কোনো গুনাহ নাই, আল্লাহর কাছে আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তানরা অনেক দিন যাবত অসুস্থ, আমার সন্তান যাতে শান্তিতে থাকে, সুখে থাকে, এই জন্য দোয়া করবেন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণ পর খবর আসলো লোকটা মারা গেল। কিন্তু মুসা নবী আল্লাহর কাছে বলল, প্রভু গো, আমি তোমার কাছে দোয়া করলাম সে যাতে শান্তি থাকে, ভালো থাকে, কিন্তু তুমি তো তাকে দুনিয়ার থেকেই লইয়া গেছো একবারে আমার দোয়ার লগে লগে। আমি চাইছি কি, তুমি করছো কি? আল্লাহ বলে, পয়গম্বর আপনি তো আসলে চাইছেন যেটা, তাহলে আমি আর আপনার জবান তাকে দুনিয়ার শান্তি কেন দেব? তারা আখিরাতটা দে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি তারা লয়ে এসেছি, দুনিয়ার থেকে আমি তাকে নিয়ে এসেছি, আখিরাতের শান্তি আমি তারে দিচ্ছি, যেহেতু আপনি চাইছেন। এই জন্য নবীরা আযাব চাইলে আযাব দেয়। এই জন্য আল্লাহর নবী যদি চাইতেন অবশ্যই কিন্তু পাহাড়ের চিপায় রাইখা সবাইকে মেরে ফেলতেন। আল্লাহর নবী চাইলে অবশ্যই পাহাড়ের চিপায় রাইখা মেরে ফেলতেন, কিন্তু আল্লাহর নবী বলছে না, আমি তাদেরকে বদদুয়া দিব না, তারা একদিন না একদিন তারা হেদায়েত হবে, একদিন না একদিন তারা ঈমান আনবে। এখনো দেখেন বিভিন্ন জায়গায় মাহফিল হয়, বক্তারা মুসলমান বানাইতেছে, জায়গা জায়গায় পরিবার মুসলমান হয়ে যেতেছে। আপনাকে এই চারবাঙ্গা বাজারের পাশে অনেকে মুসলমান হয়েছে, আরো অবশ্যই হবে। আপনাকে ব্যবহার ভালো হইলে না হেরা হইব। আর আপনারা যদি এগুলো কিলাকিলি কুতাকুতি লিখে দেন তাহলে ভালো হইব, মুসলমান হইব। এই জন্য নবী বলছে আগে মুখ ঠিক করো। ওই যে আগে বলছে মানুষ খেজুর পাতার ছানি আসিল, পাকা ইমানটা আসছিল। আর এখন মসজিদ টাইস হয়, এসি থাকে, কত কিছু থাকে, মানুষের মন টাইস নেই, মুখ টাইস নেই। এটা ফাত ফাত করে ফিসলে পরে আর গালিগালা শুরু করে, কিলাকিলি মারামারি শুরু করে। খুব সাবধান, জান্নাতরা বাপের বাড়ি না যে মরলেই জান্নাত দিয়া লাগবে, এত সহজে না। এই জন্য বেশি বেশি জিকির করবেন, আল্লাহর জিকির করবেন, তসবিহ। এখনো দেখবেন আপনাদের পাশে যারা হিন্দু ভাইয়েরা আছে, হিন্দু মায়েরা আছে, এই একটা কাপড় থাকে, কাপড়ের ভিতরে একটা জিনিস রাখে, এটার এইভাবে টানে, মাঝে মধ্যে লার্কি নিতে আসে, এও টানে। এই যে বসি টুসি রোদ দেয়, এও এটা টানে। হেরা যদি মালা জপতে পারে তাহলে আপনি মুসলমান হয়ে আপনার হাতে তবসি কেন থাকে না? পরে ব্যবসা করেন কি, আপনি হাতে না পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো পড়বেন।